বিরতির পর আবার আপনাদের স্বাগত। বিদায় বেলাতেও তেলিয়ামুড়ার দাবাং মহকুমা পুলিশ আধিকারিক খ্যাত প্রসূনকান্তি ত্রিপুরা উজ্জ্বল রয়েছেন। তিনি নিজের উপার্জিত অর্থ দিয়ে শীতকম্বল বিতরণ করেছেন সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনিক নির্দেশ মূলে এবার আমতলীর পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করবেন গোটা রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টিকারী পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা। বুধবার প্রসূনকান্তি ত্রিপুরার নেতৃত্বে তেলিয়ামুড়া পৌর এলাকার 15টি ওয়ার্ড থেকে যে সকল মহিলারা বাড়ি বাড়ি ঘুরে বর্জ্য পদার্থ সংগ্রহ করে তাদের শীতকম্বল বিতরণ করা হয়, নিজের কর্মস্থল ছেড়েছেন তিনি। বুধবার সকালে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় পৌরপিতা রূপক সরকারের উপস্থিতিতে নিজের অফিস প্রাঙ্গণে শীতকম্বল বিতরণ করে প্রশংসা করে নিলেন সরকারি আদেশ মূলে সদ্য বিদায়ী তেলিয়ামুড়ার সিংহাম। পুলিশ সম্পর্কে সাধারণ মানুষজনদের কাছে যে নেতিবাচক ধারণা জন্মায় তাকে এক প্রকার দূরে সরিয়ে নিজের গাটের অর্থ খরচ করে সমাজসেবার অন্যতম নজির গড়লেন তেলিয়ামুড়া থেকে সদ্য বিদায়ী এই দাবাং মহকুমা পুলিশ আধিকারিক। কি বলছেন সতীর্থরা এই বিষয়টাকে কেন্দ্র করে শুনবো। তিনি শুধু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি নন, যে পুলিশ অফিসার শুধু নয়, এই সমাজের একজন মানুষ এবং এই সমাজের একজন যার সত্তা রয়েছে, যার একটা ভিন্ন চিন্তা ভাবনা রয়েছে, এমন একটি মানুষ তিনিও চান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান রেখেছেন নেশামুক্ত ত্রিপুরা, তিনি নেশামুক্ত ত্রিপুরার জন্য ওতপ্রোতভাবে কাজ করেছেন এই তেলিয়ামুড়া মহকুমায় বিগত তার পোস্টিং এর সময়কাল থেকে। তিনি এর মধ্যেই যুব সমাজকে সচেতন করার জন্য তিনি একজন ব্লগার হিসেবে সারা রাজ্যের স্বীকৃতি পেয়েছেন এবং তিনি বিভিন্ন ব্লগ লিখছেন এবং সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে যে কাজ করছেন সেগুলো তুলে ধরেছেন। এবং আমি যেটুকু জেনেছি এই ব্লগের থেকে তার একটা সোর্স অফ ইনকাম জেনারেট হয়। এই ইনকাম জেনারেশন থেকে তিনি এটাও আবার এই সমাজ যে মানুষগুলোর থেকে তিনি যে পদ্ধতিগতভাবে বৈজ্ঞানিক যে সিস্টেমের মাধ্যমে যিনি যার টাকাটা তার উপার্জন হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে, সেই টাকাটা দিয়ে তিনি আবার সমাজে সেটা ফেরত দিচ্ছেন। এর জন্য তিনি তার যে রোজগারটা হচ্ছে, যে উপার্জনটা হচ্ছে, তিনি গরিব মানুষের মধ্যে সেই টাকাটা তুলে দিচ্ছেন। বিগত কিছুদিন যাবৎ গরিব ছাত্রছাত্রীদের তিনি বই পুস্তক যেমন দিয়েছেন, গরিব মানুষদের শীত বস্ত্র কম্বল তুলে দিচ্ছেন। আমি গতকালকেও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, রাজ্যের বাইরের থেকেও। আজকে সকালবেলা আমি যখন যাচ্ছিলাম তেলিয়ামুড়ার দিকে প্রচুর মহিলার ভিড়, তারপর জানলাম যে তিনি মিউনিসিপ্যালিটির ডোর টু ডোর যে গার্বেজ কালেকশন করেন, সেই গার্বেজ কালেকশন যারা কষ্ট করে করেন তাদেরকে শীত থেকে রক্ষা করার জন্য শীত বস্ত্র কম্বল আজকে এসডিপিও সাহেবের অফিস কমপ্লেক্সে তাদেরকে দিয়েছেন, তাদেরকে প্রাতরাশ করিয়েছেন, তাদের শুভেচ্ছা আশীর্বাদ তিনি গ্রহণ করেছেন। এটা বিশাল উদ্যোগ, মহান উদ্যোগ, আমি স্বাগত জানাই। আপনারা শুনলেন সংশ্লিষ্ট তেলিয়ামুড়ার বিধায়িকা কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। কল্যাণী সাহা রায় স্বাভাবিকভাবেই প্রসূনকান্তি ত্রিপুরার তিনি প্রশংসা করেছেন এবং শুধুমাত্র সরকারি এমপ্লয়ি হিসাবে নয়, গোটা রাজ্যের একজন সাধারণ মানুষ এবং তার পাশাপাশি তিনি যে কাজ করেছেন সাধারণ মানুষের জন্য তা প্রশংসনীয় এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই প্রসূনকান্তি ত্রিপুরার প্রশংসা করেছেন তিনি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।